কতজন হাফেজ হয়েছে এই পর্যন্ত মাদ্রাসার বয়সে? এ পর্যন্ত হাফেজ সংখ্যা একজনও না। আপনাদের মাদ্রাসার নাম কি? আমাদের মাদ্রাসার নাম উলুমিয়াতুশ শারিয়া। মাদ্রাসার ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা আনুমানিক আবাসিক অনাবাসিক 50-60 জন। মাদ্রাসার বয়স কত আপনাদের? মাদ্রাসার বয়স 10-11 বছর। কতজন হাফেজ হয়েছে এই পর্যন্ত মাদ্রাসার বয়সে? এ পর্যন্ত হাফেজ সংখ্যা একজনও না। धूप में निकला न करो रूप की रानी। अस्सलाम वालेकुम नानी। প্রতিটা ছাত্রদের কাছ থেকে আপনারা কত করে বেতন নেন? বেতন 5,000 টাকা, গরিব মিসকিন হলে 500 টাকা কমায়নি, 4,500 টাকা। আপনাদের ছাত্রদের মধ্যে বড় ছাত্র কে? এর বড় ছাত্র হলো শরিয়াতুল্লাহ খামেনি। শরিয়াতুল্লাহ খামেনি আপনার কত পারা হয়েছে? 2 পারা। আপনি টোটাল কত বছর এই মাদ্রাসায় লেখাপড়া করেন? 6 থেকে 7 বছর। নাজেরা 3 বছর, আর মাসনুন 2 বছর, আর হেফজত 1 বছর। আপনি কি যে কোনো জায়গা থেকে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারবেন? মোটামুটি, বেশি একটা ভালো না। মাসনুন দোয়া যদি জিজ্ঞাসা করি তাহলে যে কোনো দোয়া পড়তে পারবেন? কিছু কিছু পারি। তাহলে এত পড়াপড়ি করে লাভ হলো কি? দেখেন শিক্ষক মহোদয়, আপনাকে এবং আপনার কমিটি যারা আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, দেশে যারা একটা সন্তানকে হেফজ পড়ানোর নিয়াত করে যে গার্জিয়ানরা মাদ্রাসাতে ছাত্রদেরকে ভর্তি করায়, তাদের উদ্দেশ্য থাকে এই ছাত্রটা হাফেজ হবে এবং পরকালে তাদের মুক্তির একটা ওসিলা হবে। আপনারা 4,000-5,000 টাকা করে বেতন নিচ্ছেন, অথচ 6 বছর 7 বছরও একটা ছেলের 2 পারা 3 পারা শেষ হচ্ছে না, যেখানে সর্বোচ্চ 2.5 বছর বা 3 বছর মেহনত করলে একটা ছেলে ভালোভাবে হাফেজ হওয়া সম্ভব, এরকম হচ্ছে। কিন্তু খামুখা পড়ার সিস্টেম এগুলো জানা নেই, তারপরে একটা প্রতিষ্ঠান খুলে কেন এরকম অগণিত বাচ্চাদের জীবন নষ্ট করছেন, সময় নষ্ট করছেন? এই বাচ্চাদের সময় কি আপনারা ফেরত দিতে পারবেন বলেন? আর এই বাচ্চাদের যে ক্ষতিটা করছেন, গার্জিয়ানদের যে টাকাগুলো নষ্ট করছেন, এই টাকাগুলো কি ফেরত দিতে পারবেন? এটা কি সম্ভব? তাহলে এগুলো কেন করছেন? যারা ভালো পারবে তারা করুক, আপনারা পারেন না এই যে, তাহলে এই সময়টা নষ্ট কেন করছেন আর দেশের কেন ক্ষতি করছেন? এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন। পারলে ভালো করে পড়ান, সেটা ভালো। আর যদি না পারেন তাহলে এরকম প্রতিষ্ঠান চালানোর প্রয়োজন নেই, তাতে আরো সমাজের ক্ষতি হচ্ছে। আশা করি বুঝতে পারছেন।